হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজ আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর লাস্ট পার্ট অর্থাৎ 14 দাগের থেকে 21 দাগ অবধি করাবো। তো 14 দাগে কি বলেছে? আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসেব করি। তাহলে আফসার চাচা দুটো চেয়ার তৈরি করেছে, যার ধার্য মূল্য ঠিক করেছিলেন 1250 টাকা। তো প্রথম চেয়ারটা কী করলেন? 8% ছাড় দিলেন, তাতে তার 15% লাভ হলেন। এবং দ্বিতীয় চেয়ারটা তিনি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ কত হবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু 8% ছাড় দেয়, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারবো। যেহেতু 8% ছাড় দেন, অতএব 100 টাকা ধার্য মূল্য হলে চেয়ারটির বিক্রয় মূল্য হবে কত? 100 বিয়োগ 8, যেহেতু 8% ছাড় দেয় অর্থাৎ 92 টাকা। এরপর যদি 1 টাকা ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 92/100 টাকা। এরপরে দেখো, ধার্য মূল্য কিন্তু চেয়ারটির বলেই দিয়েছে 1250 টাকা। তাহলে চেয়ারটির ধার্য মূল্য 1250 টাকা হলে বিক্রয় মূল্য হবে 92/100 ইন্টু 1250 টাকা। তাহলে এই 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে নিচে 2 থাকছে, উপরে থাকছে 25। এই 2 দিয়ে 92 কাটলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তো গুণ করলে হচ্ছে 1150 টাকা। তাহলে আমরা প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1150 টাকা। এরপর দেখো, তাতে তার 15% লাভ হয়। এখান থেকে আমরা বের করতে পারবো প্রথম চেয়ারটির উৎপাদন খরচ অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল। তাহলে দেখো, 15% লাভ হয়, 15% লাভ হয়। যেহেতু 15% লাভ হয়, এর মানে কি? যদি 115 টাকা বিক্রয় মূল্য হয়, এই 15% লাভ হওয়া মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 115 টাকা। সেটা আমরা ঘুরিয়ে লিখছি, 115 টাকা যদি বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। এরপর যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/115 টাকা। দেখো, আমরা কিন্তু বিক্রয় মূল্য এখানে পেয়েছিলাম 1150, তাহলে 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/115 ইন্টু 1150 টাকা। এটা কাটলে নিচে উপরে 10 থাকছে, অর্থাৎ এখানে 1000 টাকা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে দুটি চেয়ার তৈরি করতে তাহলে কত খরচ হয়? তৈরি করতে খরচ হয়, দুটি চেয়ারই একই টাকা লেগেছিল তৈরি করতে, তাহলে প্রথম চেয়ারটার থেকে 1000, দ্বিতীয় চেয়ারটার থেকে 1000 টাকা খরচ হয়, অর্থাৎ 2000 টাকা। এরপর দেখো, প্রথম চেয়ারটার কিন্তু ক্রয় মূল্য পেয়েছি 1000 টাকা আর বিক্রয় মূল্য 1150, তাহলে লাভ কত? তাহলে প্রথম
চেয়ার থেকে লাভ হয় 1150 বিয়োগ 1000 মানে 150 টাকা। এরপর দ্বিতীয় চেয়ার থেকে কত লাভ হচ্ছে? প্রশ্নে বলে দিয়েছে দ্বিতীয় চেয়ারটা 1120 টাকায় বিক্রি করে এবং তার তৈরি করতে খরচ হয়েছিল 1000 টাকা। তাহলে এখান থেকে তার লাভ হয়ে যাচ্ছে 120 টাকা। অতএব দুটি চেয়ার থেকে মোট লাভ হচ্ছে দুটি চেয়ার থেকে মোট লাভ সমান সমান প্রথমটা থেকে 150, পরেরটা থেকে 120 মানে 270 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সমান সমান 270 মোট লাভ বাই ক্রয় মূল্য। দেখো দুটি চেয়ার তৈরি করতে খরচ হয়েছিল 2000, নিচে 2000 ইন্টু 100। তাহলে এই 0 কাটলো, এই 0 কাটলো, তাহলে 27/2। এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 2 অক্ষে 2, 7, 3 দুগুণে 6, নিচে 1, দশমিকের জন্য একটা 0, 5 দুগুণে 10, অর্থাৎ 13.5%। 15 দাগে বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.5 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.9 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.5 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। তো একটা পেনের ধার্য মূল্য তিনি রেখেছিলেন 36.5 টাকা। এই 2.9 টাকা ছাড় দেওয়ার পরেও তার 12% লাভ হলো। তো এখান থেকে আমি পেনটার দাম বের করতে পারবো এবং পরের পেনটা সে যদি 34.5 টাকায় বিক্রি করে, তাহলে সেখান থেকে শতকরা লাভ কত এটা আমাদেরকে বের করতে বলেছে। তো কলমটির ধার্য মূল্য বলে দিয়েছে, কলমটির ধার্য মূল্য সমান সমান 36.50 টাকা। এবার ছাড় কত দিচ্ছে? ছাড় দিচ্ছে 2.90 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য হবে, যেহেতু দাম লিখে রেখেছে 36.5, এরপর এর থেকে 2.9 টাকা ছাড় দিলে কত টাকায় বিক্রি করছে? 33.60 টাকা। বোঝা গেল? এরপর তাতে শতকরা লাভ হয়েছে 12%। এখান থেকে আমরা এই পেনটার ক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে দেখো 12% লাভ মানে কি? 100 টাকা যদি পেনটির দাম হয়, তাহলে সে বিক্রি করছে 112 টাকায়। অর্থাৎ যেহেতু শতকরা লাভ 12%, তার মানে এটার মানে হচ্ছে যদি 112 টাকা পেনটির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। এবার 1 টাকা পেনটির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 টাকা। এরপর দেখো পেনটির বিক্রয় মূল্য যদি এই 33.660 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/112 গুণ 33.60। এরপরে দশমিক যদি উঠিয়ে দিই, নিচে থাকছে 100, এই 100 আর 100 কেটে দিলাম, তাহলে কত থাকছে? এখানে দেখো উপরে 3 দিয়ে কাটলে 3 আর উপরে 30 থাকছে, অর্থাৎ 30
টাকা। তাহলে পেনটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 30 টাকা। দেখো দ্বিতীয় পেনটি কিন্তু 34.5 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে দ্বিতীয় পেনটির থেকে লাভ হবে পেনটি বিক্রি করেছে কত টাকায়? 34.50, আর ক্রয় মূল্য কত? 30। তাহলে লাভ হয়ে যাচ্ছে 4.50 টাকা। এবার শতকরা লাভ কত হবে? অতএব শতকরা লাভ হবে, লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে 30 ইন্টু 100। দশমিক উঠে গেলে নিচে থাকছে 100। তাহলে এগুলো কেটে গেল, 0 কাটলো, পরে থাকছে 15, অর্থাৎ 15% তার লাভ হচ্ছে। 16 দাগে বলেছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তো তিনি 2000 কপি বই ছাপিয়েছে, তার জন্য তার কিছু টাকা খরচ হয়েছে। তো তার যত টাকা খরচ হয়েছে তার থেকে তিনি বাড়িয়ে ধার্য মূল্য লেখেন। যে ধার্য মূল্য তিনি লেখেন তার থেকে তিনি 20% ছাড় দিয়ে বিক্রি করায় তার 20% লাভ হয়। তাহলে তিনি ধার্য মূল্য কত ঠিক করেছিলেন সেটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে বের করব 2000 কপি বই তৈরি করতে তার টোটাল কত খরচ হয়েছে। 2000 কপি বই তৈরি করতে মোট খরচ সমান প্রথমে হচ্ছে 3875 যোগ 3315 যোগ 810, তাহলে যোগ করলে হচ্ছে 8000 টাকা। তাহলে 1 কপি বই তৈরি করতে খরচ হবে 8000 বাই 2000 টাকা, মানে 4 টাকা। দেখো এরপর তার হচ্ছে 20% লাভ হয়। এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। 20% লাভ হওয়া মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেই বইটা বিক্রি করবে 120 টাকায়। তাহলে লাভ হচ্ছে লাভ সমান 20%। অতএব এটার মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য বা তৈরি করতে খরচ হলে বিক্রয় মূল্য হবে কত? 120। 100 যোগ 20, যেহেতু 20 টাকা লাভ হচ্ছে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। এরপর 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 বাই 100 টাকা। এরপর দেখো 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এই যে 4 টাকা বের করেছিলাম, 4 টাকা যদি একটা বইয়ের ক্রয় মূল্য হয় তাহলে সে কত টাকায় বিক্রি করবে? গুণ 4। তাহলে এটা কাটাকাটি করলে 0 কাটছে, থাকছে 4.80 টাকা বিক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য পেয়ে গেলাম 4.80 টাকা। দেখো বলে দিয়েছিল কিন্তু যে তার 20% ছাড় দেয়। আমাদের ধার্য মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য জানা আছে। ছাড় দেন কত? 20%। এটার মানে হচ্ছে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, সেখান থেকে ছাড় দিলে বিক্রয় মূল্য 80 টাকা।
এবার আমাদের ধার্য মূল্য বের করতে বলেছে। আমাদের বিক্রয় মূল্য জানা আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 80 টাকা বিক্রয় মূল্য হলে, আমরা ঘুরিয়ে লিখছি, বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য 100 টাকা। এরপর 1 টাকা, এখান থেকে আমরা বের করেছিলাম এই যে 20% ছাড়। তো 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100/80 টাকা। এরপর দেখো বিক্রয় মূল্য কিন্তু 4.80 টাকা, তাহলে বিক্রয় মূল্য এটা হলে ধার্য মূল্য হবে 100/80 গুণ 4.80। এই দশমিক উঠে গেলে নিচে থাকছে 100, 100 কেটে গেল, 0 কাটলাম, তাহলে কত থাকছে? 6×8 = 48, অর্থাৎ 6 টাকা। অতএব প্রতিটি বইয়ের তিনি ধার্য মূল্য রেখেছিলেন, প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান সমান 6 টাকা। 17 দাগে বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন এবং দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তো তিনি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন, তাহলে সেখান থেকে আমাদের এই 4% লাভ হলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে প্রথম বলে দিয়েছে, প্রথম হস্তশিল্প থেকে কি হয়? তার 4% লাভ হয়। 4% লাভ হওয়া মানে কি? 4% লাভ হওয়া মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তিনি বিক্রি করবেন 104 টাকায়, তাহলে তার 4% লাভ হবে। দেখো আমাদেরকে কিন্তু বিক্রয় মূল্য বলে দিয়েছে, ক্রয় মূল্য বের করতে হবে। এটা থেকে আমরা পাচ্ছি 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 104 টাকা। এটা আমরা ঘুরিয়ে লিখব, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, আমরা জাস্ট ঘুরিয়ে লিখছি, ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/104 টাকা। তাহলে দেখো 1248 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/104 × 1248 টাকা। তো এটা কাটাকাটি করলে কত হচ্ছে দেখি, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 4 ছক 24। এটা কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 দিয়ে 3 4 12, 4 অক্ষে 4, 4 দুগুণী 8। এরপর কত দিয়ে যাচ্ছে? এরপর দেখি 13 দিয়ে কাটলে 13 দুগুণী 26, 13 দিয়ে কাটলে 13 দুগুণী 26, 4 13 52, তাহলে এখানে 4। এরপর 24কে 2 দিয়ে কাটলে থাকছে 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1200 টাকা। 1200 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু ক্রয় মূল্য প্রথমটার বের করলাম 1200 টাকা। এরপর দ্বিতীয় ক্ষেত্রে 4% ক্ষতি হয়, তো এটা এখানে লিখি। আবার দ্বিতীয় হস্তশিল্প বিক্রি করে 4% ক্ষতি হয়। 4% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 4 টাকা ক্ষতি মানে 96 টাকা। 96 টাকা। এটা আমরা উল্টে লিখি, বিক্রয় মূল্য 96 হলে ক্রয় মূল্য 100, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। অতএব 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা। এরপর তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, এটা বাই 96 ইন্টু 1248। এটা কাটাকাটি করলে দেখো উপরে 13 থাকছে, তাহলে 1300 টাকা। 1300 টাকা। তাহলে পেলাম দ্বিতীয় যে হস্তশিল্পটা ছিল তার ক্রয় মূল্য ছিল 1300 টাকা, আর প্রথম যে হস্তশিল্পটা তার ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে দেখো 1248 টাকায় যদি বিক্রি হয় আর ক্রয় মূল্য যদি 1200 টাকা হয়, তাহলে লাভ কত? প্রথম হস্তশিল্পে লাভ কত হচ্ছে? 1248 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 1200, মানে হয়ে যাচ্ছে 48 টাকা। আর দ্বিতীয়টা দেখো ক্রয় মূল্য 1300 টাকা, তাহলে দ্বিতীয় হস্তশিল্পে ক্ষতি হচ্ছে কত? বিক্রি করছে, কিনেছিল ক্রয় মূল্য ছিল 1300 টাকা আর বিক্রি করেছে 1248 টাকা। 1248, তাহলে টাকা, তার মানে এখানে 2, এখানে 5, তার মানে 52 টাকা। ক্ষতি হচ্ছে 52 টাকা। এখানে দেখো প্রথমটায় ক্ষতি 52, দ্বিতীয়টায় ক্ষতি 52 আর প্রথমটায় লাভ 48, তাহলে তার ক্ষতি হচ্ছে। ক্ষতি কত হচ্ছে? 52 বিয়োগ, যেহেতু 52 টাকা ক্ষতি 48 টাকা লাভ, তাহলে 52 বিয়োগ 48, তার মানে হয়ে যাচ্ছে এখানে থাকছে 4 টাকা। 19-এরটা কি বলেছে? ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয়মূল্য নির্ণয় করি। তাহলে প্যান্ট এবং জামার ক্রয়মূল্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের প্রথমেই ধরে নিতে হবে, ধরি প্যান্টের ক্রয়মূল্য x টাকা এবং জামাটির ক্রয়মূল্য y টাকা। এখন কি বলেছে? প্যান্টটি 20% লাভে এবং জামাটি 15% লাভে বিক্রি করে, তাহলে প্যান্টটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত হবে? ক্রয় মূল্য গুণ, যেহেতু 20% লাভ, তাহলে ওপরে হবে 120 আর নিচে হবে 100 টাকা। তাহলে কাটাকাটি করলে কত হবে? এই 0 0 কাটছে, 2 দিয়ে দিলে ওপরে 6 থাকছে, নিচে 5, তার মানে 6x/5 টাকা।
এরপর বলেছে জামাটা 15% লাভে বিক্রি করে, তাহলে জামাটি 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, দেখো ক্রয় মূল্য, জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা। যদি 15% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে ওয়াই ইন্টু 115/100। ক্রয় মূল্যের ওপরে 15% লাভ, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে ওয়াই এর মানে ওয়াই গুণ 115/100 টাকা। তো এটা কাটাকাটি করলে কি হচ্ছে, ওপরে থাকছে 23, নিচে থাকছে 20, তার মানে 23y/20 টাকা। এখন বলেছে দেখো তাহলে 20% লাভে প্যান্টটি যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 6x/5, আর 15% লাভে যদি জামাটি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 23y/20। তাহলে টোটাল দেখো প্রশ্নে বলে দিয়েছে বিক্রি করায় জামা এবং প্যান্ট থেকে তিনি কিন্তু 719.50 টাকা পেয়েছেন। তাহলে এই বিক্রয় মূল্য, জামার বিক্রয় মূল্য এবং প্যান্টের বিক্রয় মূল্য অ্যাড করে দিলে আমাদের এই 719.50 টাকা হবে। তাহলে শর্তানুসারে দেখি, প্যান্টটির বিক্রয় মূল্য ছিল 6x/5, 6x/5 যোগ জামাটির বিক্রয় মূল্য ছিল 23y/20 সমান 719.50। তাহলে নিচে লসাগু করলে কি থাকছে 20, তাহলে এখানে থাকছে 24x যোগ 23y সমান 719.50। এরপর তাহলে 24x যোগ 23y, এই নিচে 20 ভাগ আছে, তাহলে সমান সমানের এই পাশে চলে আসলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ 20। তাহলে 24x যোগ 23y সমান এটা গুণ করলে 5 দুগুণে 10-এর 0, 1 থাকলো 9 দুগুণে 18, আর 1 19-এর 9, 1 থাকলো এখানে 3 14, তারপর এখানে দুটো শূন্য, তাহলে এখানে দশমিকের জন্য এই শূন্য দুটো উঠে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা দেব আমরা 1 নাম্বার। এরপর কি বলেছে দেখো, বলেছে যদি প্যান্টটি 25% লাভে আর জামাটি 20% লাভে বিক্রি করতো তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেত। যদি প্যান্টটি 25% লাভে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য কি হতো, লাভে বিক্রি করতো তবে বিক্রয় মূল্য হতো ক্রয় মূল্য গুণ, যেহেতু 25% লাভ তাহলে ওপরে হবে 125, 100 যোগ 25, 125, আর নিচে থাকছে 100 টাকা। তো কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে নিচে 4, ওপরে 5, অর্থাৎ 5x/4 টাকা। আর যদি জামাটি 20% লাভে বিক্রি করতো তবে জামাটির বিক্রয় মূল্য হতো জামাটির ক্রয় মূল্য ওয়াই এর, যেহেতু 20% লাভ ওপরে 120, 100 যোগ 20, 120, আর নিচে হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে ওপরে 6, ওপরে থাকছে 6 আর নিচে 5, তার মানে এটা হয়ে যাচ্ছে 6y/5 টাকা।
তো প্রশ্নে বলে দিয়েছে এই 25% লাভে প্যান্টটি আর 20% লাভে জামাটি বিক্রি করলে তিনি আরও এই 30.50 টাকা বেশি পেত। তাহলে শর্তানুসারে বের করলাম প্যান্টটির বিক্রয় মূল্য 5x/4 আর জামার বিক্রয় মূল্য 6y/5। এটা সমান সমান হয়ে যাচ্ছে এই যে 719.50 যোগ 30.50, যেহেতু এর সঙ্গে এটা যোগ করতে হবে কারণ যত টাকায় বিক্রি করেছিল তার থেকে আরও 30.50 টাকা বেশি পাচ্ছে। এরপর এটা লসাগু করলে নিচে থাকছে 20, তাহলে এখানে হচ্ছে 25x যোগ 24y সমান সমান এটা যোগ করলে হয়ে যাচ্ছে 750। তাহলে 25x যোগ 24y সমান সমান 20টা ওপাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 25x যোগ 24y সমান সমান 15000। এটা লিখলাম 2 নাম্বার। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণ পেয়েছি এটা, আর 2 নাম্বার সমীকরণ পেয়েছি এটা। আমরা কি করব, এই 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করে দেব, বিয়োগ করে পাই। তাহলে কি হবে, 2 নাম্বারে আছে 25x যোগ 24y সমান সমান 15000, আর একেরটা আছে 1 নাম্বার সমীকরণ হচ্ছে 24x যোগ 23y সমান সমান এটা। তাহলে 24x যোগ 23y সমান সমান 14390। এটা বিয়োগ করলে কি হচ্ছে, এখানে x থাকছে যোগ y সমান সমান এটা বিয়োগ করলে হবে 0, 1, এখানে থাকছে 6। তাহলে x সমান সমান কত পাবো, 610 বিয়োগ y। এরপর আমরা এই x এর মান 2 নং সমীকরণে বা 1 নং সমীকরণে বসাবো। তো আমরা 2 নং সমীকরণে x এর মানটা বসাই। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। কি পাই, 2 নং সমীকরণটা কি ছিল, 2 নং সমীকরণটা ছিল 25x যোগ 24y, 25x যোগ 24y সমান সমান 15000। তাহলে x এর মান কত পেয়েছি, 610 বিয়োগ y যোগ 24y সমান সমান 15000। তাহলে এটা গুণ করলে হবে 15250 বিয়োগ এটা গুণ করলে 25y যোগ 24y সমান সমান 15000। তাহলে দেখো এখানে 15250, এখানে -25y যোগ 24y করলে কি হবে, -y, যেহেতু 25টা বড় তার আগে নেগেটিভ চিহ্ন, সমান সমান 15000। তাহলে ওয়াইটা ওই পাশে নিয়ে আসলাম, তাহলে নেগেটিভটা পজিটিভ হয়ে গেল, আর এটাকে এই পাশে আনলাম, তাহলে হবে 15250 বিয়োগ 15000। তার মানে y সমান সমান কত হচ্ছে, 250। অতএব x সমান সমান কি ছিল, 610 বিয়োগ y। তাহলে xটা পেয়ে গেলাম 610 বিয়োগ 250। এটা করলে 0606, এখানে থাকছে 3। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এটা ছিল কি, জামার ক্রয় মূল্য, আর এটা ছিল প্যান্টের ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি অতএব প্যান্টের ক্রয় মূল্য সমান সমান 360 টাকা, আর জামার
জামার ক্রয় মূল্য সমান সমান 250 টাকা। 20 দাগে কি বলেছে? রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? তিনি 3000 টাকা দিয়ে কিছু চাল কিনলেন, সেই চালের 1/3 অংশ তিনি 20% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে, আর 2/5 অংশ 25% লাভে বিক্রি করেছে। তাহলে আর বাকি যে অংশটা পড়ে আছে সেই অংশটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে তার মোটের ওপর মানে টোটাল 10% লাভ হবে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো, মোট চালের ক্রয় মূল্য কত? চালের ক্রয় মূল্য বলে দিয়েছে, ক্রয় মূল্য 3000 টাকা। এখন 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত হবে? চালের ক্রয় মূল্য হবে এই 3000-এর 1/3 মানে 1000 টাকা। তাহলে 1/3 অংশ তিনি 1000 টাকায় বিক্রি করেছে। আর 2/5 অংশ চালের ক্রয় মূল্য কত হবে? এই 3000-এর 2/5, তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে 1200 টাকা। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য 1000 টাকা আর 2/5 অংশ চালের ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে আর বাকি কত অংশ পড়ে থাকে? বাকি অংশ যেটা থাকে সেই বাকি অংশের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান সমান 3000 বিয়োগ 1000 ব্র্যাকেটে 1000 যোগ 1200। তাহলে এটা কি হচ্ছে? 3000 বিয়োগ 2200, তাহলে এখানে পড়ে থাকছে 800 টাকা। এরপর আমাদের কি বের করতে হবে? দেখো, আমরা তো 1/3 অংশ চালের ক্রয় মূল্য বের করলাম 1000 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু 20% ক্ষতি হয় এই 1/3 অংশ চাল বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য এখান থেকেই পেয়ে যাব। তাহলে 1/3 অংশ চাল 20% ক্ষতিতে বিক্রি করায় বিক্রয় মূল্য হবে যেহেতু ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য অর্থাৎ 1000, এই যে আমরা ক্রয় মূল্য বের করে নিয়েছিলাম, ইন্টু যেহেতু ক্ষতি হয় তাহলে 20% ক্ষতি হয়, তাহলে উপরে হবে 80, 100 বিয়োগ 20 তার মানে 80, নিচে থাকছে 100। তাহলে এই 00গুলো কেটে গেলে হয়ে যাচ্ছে 800। তাহলে এই 1/3 অংশ চাল তিনি 800 টাকায় বিক্রি করে। আর এই 2/5 অংশ চাল 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 2/5 অংশ চাল 25% লাভে বিক্রি করায় বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হবে, দেখো 1/3 অংশের ক্রয় মূল্য পেয়েছিলাম 1200, তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য ইন্টু যেহেতু লাভ হয় 25% তাই উপরে 125/100, তাহলে 00গুলো কেটে গেলে
কত হচ্ছে 1500 টাকা। বোঝা গেল? এরপর মানে বলেছে যে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে দেখো মোট কিন্তু 3000 টাকার চাল ছিল, তার উপরে 10% লাভ হওয়া মানে বিক্রয় মূল্য কত হওয়া উচিত ছিল? দেখো মোটের ওপর অর্থাৎ মোট চালের ওপর, মোট চালের ওপর 10% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য হতে হবে, কত হতে হবে বিক্রয় মূল্য? দেখো মোট কিন্তু 3000 টাকার চাল, তার উপরে 10% লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য কত হতে হবে? 3000 ইন্টু, যেহেতু 10% লাভ করতে হবে তাই উপরে 110 নিচে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3300 টাকা। আমরা যে চালটা 3000 টাকায় কিনেছিলাম 10% লাভ করতে হলে সেই চালটা বিক্রি করতে হবে 3300 টাকায়। কিন্তু দেখো আমরা কিন্তু 1/3 অংশ চাল 800 টাকায় বিক্রি করে দিয়েছি, আর 2/5 অংশ চাল 1500 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে যে বাকি অংশ চাল, সেই চালটা আমাদের এই 3300 টাকায় কিন্তু বিক্রি করতে হবে। তার মানে এই 3300 বিয়োগ আমরা 1/3 অংশ 800 টাকায় এবং 2/5 অংশ 1500 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে বাকি অংশ এখানে 1000 টাকায় কিন্তু বিক্রি করতে হবে, তাহলেই আমাদের মোটের ওপর এই 3300 টাকা লাভ হবে। তাহলে সেটা আমরা লিখি যে বাকি অংশ চাল বিক্রি করতে হবে এই 3300 বিয়োগ 800 যোগ 1500, মানে হচ্ছে 3300 বিয়োগ এখানে 0 0 3 3 2, মানে এখানে হচ্ছে 1000 টাকা। তো বাকি অংশ চাল 1000 টাকায় বিক্রি করতে হবে। তাহলে লাভ কত হচ্ছে? অতএব লাভ হবে বাকি অংশ, দেখো বাকি অংশ চাল কিন্তু আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে? বাকি অংশ, এই যে বাকি অংশ চালের ক্রয় মূল্য 800 টাকা আর বিক্রি করছি 1000 টাকায়, তাহলে লাভ হয়ে যাচ্ছে, এখানে একটা শূন্য বেশি হবে, এখানে 800 মানে 200 টাকা। অতএব শতকরা লাভ বাকি অংশ থেকে, বাকি অংশের শতকরা লাভ হবে মোট লাভ বাই ক্রয় মূল্য কত? 800 গুণ 100, তার মানে 00 গুলো কাটলে, এটা কাটলে হয়ে যাচ্ছে 25%। তাহলে দেখো মোটের ওপর যদি 10% লাভ করতে হয় তাহলে বাকি যে অংশটা পড়ে আছে সেটা কিন্তু তোমার এই 25% লাভে বিক্রি করতে হবে। তারপর 21এরটা কি বলেছে? এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করে 25% লাভ করে। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলোগ্রাম 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে? তাহলে আমরা ধরে নেব যে প্রথম চাটি x কিলোগ্রাম এবং দ্বিতীয় চাটি y কিলোগ্রাম মিশিয়ে সেটা প্রতি কিলোগ্রাম 150 টাকা বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে ধরি প্রথম প্রকার চা x কিলোগ্রামের সঙ্গে দ্বিতীয়
প্রকার চা y কিলোগ্রাম মিশিয়ে বিক্রি করেছেন। তাহলে দেখো এই প্রথম ধরনের চা কিন্তু 80 টাকা প্রতি কিলোগ্রাম। তাহলে x কিলোগ্রাম চায়ের দাম কত হবে? প্রথম প্রকার x কিলোগ্রাম চায়ের বিক্রয় মূল্য, দেখো এই 1 কিলোগ্রাম চা 80 টাকা হলে x কিলোগ্রাম চা কত হবে? বিক্রয় মূল্য 80 গুণ x, মানে 80x টাকা। এতে তার কি হয়? 20% ক্ষতি হয়। এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। প্রথম প্রকার চা বিক্রি করে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি হয় মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 80 টাকা, যেহেতু 20% ক্ষতি হচ্ছে। তাহলে এটা উল্টে লিখি, 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/80 টাকা। এখন দেখো বিক্রয় মূল্য, প্রথম চায়ের বিক্রয় মূল্য বের করেছিলাম 80x টাকা। তাহলে ক্রয় মূল্য হবে 100/80 ইন্টু 80x। তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে? এই 0, এই 80 কেটে গেলে থাকছে 100x টাকা। বোঝা গেল? এরপরে দেখো দ্বিতীয় প্রকার চা, 1 কিলোগ্রামের দাম 200 টাকা হলে y কিলোগ্রামের দাম 200y টাকা। তাহলে দ্বিতীয় প্রকার y কিলোগ্রাম চায়ের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 200y টাকা। যেহেতু 1 কিলোগ্রামের দাম 200 টাকা, তাহলে y কিলোগ্রামের দাম 200y টাকা। এরপর দেখো এই 200 টাকায় বিক্রি করাতে তার কি হয়েছিল? 25% লাভ হয়েছিল। তো এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। দেখো বিক্রয় মূল্য 200y টাকা। তাহলে যেহেতু দ্বিতীয় প্রকার চা বিক্রি করে 25% লাভ হয়। এটা মানে কি? 25% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। তো এটা উল্টে লিখব, 125 টাকা, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125 টাকা। দেখো কিন্তু দ্বিতীয় যে চাটা ছিল সেটার বিক্রয় মূল্য আমরা বের করেছিলাম 200y টাকা। তাহলে 200y টাকায় বিক্রয় মূল্য হলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। এটা হয়ে যাবে এখানে 200y, এটা কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে নিচে 5 থাকছে, এখানে 25 দিয়ে কাটলে 4 থাকছে, এখানে 5 দিয়ে এটা কাটলে 40 থাকছে, তার মানে 160y টাকা। তাহলে দেখো
প্রথম যে চাটা ছিল তার ক্রয় মূল্য কিন্তু এই যে আমরা বের করেছি কত 100 টাকা। এই যে আমরা বক্স করে দিচ্ছি এই যে 100 টাকা, 100 টাকা। আর দ্বিতীয় যে চাটা তার ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা। তাহলে মোট এই এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম, প্রথমটা এক্স কিলোগ্রাম আর পরেরটা ওয়াই কিলোগ্রাম নিয়েছিলাম, তাহলে টোটাল এক্স কিলোগ্রাম এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম চায়ের ক্রয় মূল্য সমান সমান প্রথমটা ছিল 100x, তার পরেরটা 160y, ক্রয় মূল্য এত টাকা। তাহলে আমরা দেখলাম যে এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম যে মিশ্রিত চাটা তার বিক্রয় মূল্য এই 100x যোগ 160y। এই টাকায় বিক্রি করে বলে দিয়েছে দেখো 25% লাভ হয়। তাহলে 25% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? এই মিশ্রিত যে চাটা, মিশ্রিত চা 25% লাভে বিক্রি করলে মোট এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম চায়ের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য ইন্টু, যেহেতু 25% লাভ, ওপরে 125 নিচে 100 টাকা। দেখো ক্রয় মূল্য কিন্তু এটা বের করেছিলাম, তাই এই ক্রয় মূল্য এটা কাটাকাটি করলে উপরে 5 নিচে 4, তার মানে এটা থাকছে 5 ইন্টু 100x যোগ 160y বাই 4 টাকা। এরপরে দেখো তিনি কিন্তু এইটা 150 টাকায় বিক্রি করেছিল, 150 টাকায় বিক্রি করেছিল, তার এটার দাম হচ্ছে 150 টাকা প্রতি কিলোগ্রাম। তাহলে এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম চায়ের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, যেহেতু 1 কিলোগ্রামের দাম 150 টাকায় মিশ্রিত চা যেটা ছিল 1 কিলোগ্রামের দাম 150 টাকা, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোগ্রামের দাম হবে 150 গুণ এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্য পেয়েছি এটা, এই এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম চায়ের দাম মিশ্রিত যে চাটা। আবার দেখো এখানে বিক্রয় মূল্য পেয়েছি এইটা, তাহলে আমরা শর্তানুসারে এই দুটো বিক্রয় মূল্য সমান করে দিতে পারি। শর্তানুসারে এই এখানে ছিল 100x যোগ 160y, সামনে 5, এখানে নিচে 4, সমান সমান এখানে 150 গুণ এক্স প্লাস ওয়াই। এই 5 আর এইটা কাটলে এখানে থাকছে 30, তাহলে 100x যোগ 160y সমান সমান 4টা ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 120x যোগ ওয়াই, তাহলে 100x যোগ 160y সমান সমান 120x যোগ 120y। তাহলে 120x আর এই 100xটাকে এই পাশে আনলে 100xটা বিয়োগ হয়ে যাবে, আর এদিকে 160y বিয়োগ 120y, এটা থাকলে 20x সমান সমান 40y। তাহলে x বাই ওয়াই কত হবে? 40 বাই 20, উপরে 2 নিচে 1, তাহলে x:y হবে 2:1। অতএব তাহলে তিনি দু ধরনের চা কত অনুপাতে মিশিয়েছে? দেখো ধরনের চা 2:1
অনুপাতে মিশিয়েছে।